আর আপনারা যারা লিচু বাগান করতে চান তারা কিন্তু অবশ্যই লিচু বাগান করতে পারেন, কারণ লিচু বাগানে কিন্তু অনেক ব্যাপক সাফল্য বয়ে আনে। যদি আপনি 1 বিঘা কিংবা 2 বিঘা জমির উপরে যদি 20টা থেকে 30টা গাছ লাগান, তাহলে কিন্তু দেখবেন বছরে আপনার ভালো পরিমাণ আর্নিং হচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের হয়, আমরা প্রায় বছরে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারি এই লিচু বাগান থেকে। ঠিক আছে, এই লিচু বাগানে কিন্তু ব্যাপক পরিমাণ মানে ভালো আর্নিং আমাদের গাছ প্রায় 30টার মতন গাছ আছে। প্রায় 2.5 বিঘা জমির উপরে কিছু গাছ লাগিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু আমি এই গাছগুলো আমার পরিদর্শন করা হয় না, কারণ অনেক কাজের চাপে আমি এই গাছগুলো পরিদর্শন করতে পারি না। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু অনেক গাছে লিচু আসে, আবার লিচু আসে না। তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের জমির উপরে কয়টা গাছ আছে এবং কয়টা গাছে লিচু আসছে, সব কিছু আমি আপনাদের আজকে দেখাবো। আপনারা সবাই কন্টিনিউ করতে থাকুন। আমি এখন আপনাদেরকে কিছু গাছের মূল দেখাবো। এই গাছের মূল কিন্তু খুব সুন্দর মূল আসছে। আশা করছি যে এবার অনেক লিচু ধরবে। সত্যি ভাই, অসাধারণভাবে মূল আসছে, যা গতবারও আসেনি। এবার কিন্তু প্রচুর মূল আসছে, আপনারা দেখুন। এই যে এখানে যে গাছগুলো দেখলেন, এই গাছগুলো কিন্তু আমাদেরই গাছ, এবং এই গাছগুলো কিন্তু অনেক মূল আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে, আমাদের এই গাছের নিচে দেখুন, এই গাছের নিচে আমরা খুঁড়ে দিয়েছি যাতে বৃষ্টির পানিতে সুন্দরভাবে মূলগুলা মানে থাকতে পারে, এই জন্য গাছগুলো এভাবে ধরে রেখেছে। আর আপনারা যারা লিচু বাগান করতে চান তারা কিন্তু অবশ্যই লিচু বাগান করতে পারেন, কারণ লিচু বাগানে কিন্তু অনেক ব্যাপক সাফল্য বয়ে আনে। যদি আপনি 1 বিঘা কিংবা 2 বিঘা জমির উপরে যদি 20টা থেকে 30টা গাছ লাগান, তাহলে কিন্তু দেখবেন বছরে আপনার ভালো পরিমাণ আর্নিং হচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের হয়, আমরা প্রায় বছরে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারি এই লিচু বাগান থেকে। ঠিক আছে, এই লিচু বাগানে কিন্তু ব্যাপক পরিমাণ মানে ভালো আর্নিং হয়। হ্যাঁ, তাদের জমি আছে তারা কিন্তু অবশ্যই এই কাজটি করতে পারেন। আপনাদের বলে রাখি, যেটা লিচু বাগানের চারা সংরক্ষণ করতে হলে পারে, আমি আপনাদের একটা পরামর্শ দেবো। সেটা হচ্ছে, আপনাদের বাড়িতে যদি লিচু গাছ 1টা কিংবা 2টা গাছ থাকে, সেই গাছে আপনি কলম দিয়ে রাখবেন। কলম দিয়ে মনে করেন যে আপনার গাছটা যদি বড় হয়, প্রতিটা ডালে ডালে কলম দিবেন। কলম দেওয়ার পরে সেই কলম কেটে কেটে আপনারা আপনাদের জমিতে মানে লাগাই দিবেন। জাস্ট এটুকুই কাজ। লাগাই দেওয়ার পরে দেখবেন প্রায় 2-3 বছর পরেই আপনার গাছগুলো বড় হয়ে যাবে, এবং সেই গাছে মূল আসবে, এবং সেই মূল থেকে লিচু লিচু উৎপাদন হবে। আমাদের এই পাবনা জেলাতে প্রায় অধিকাংশ জমিতেই লিচু বাগান তৈরি করছে। ঠিক আছে, তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এই মাঠটা কিন্তু একসময় এই এই বাগানটা কিন্তু একসময় মনে করেন যে মাঠ ছিল। হ্যাঁ, এই মাঠে আমরা কত ঘুড়ি উড়াইছি, কত খেলা খেলছি, সেই মাঠটা কিন্তু এখন আর নেই। হ্যাঁ, এই মাঠটা কিন্তু এখন পুরোপুরি লিচু বাগান হয়ে গেছে। তো এই জন্য বলছি যে মাঠ ফেলায় রাখে লাভ নাই, যেহেতু যদি আবাদ লোক করতে না পারেন, সেহেতু লিচু বাগান করে দেওয়াই ভালো। ঠিক আছে, লিচু বাগান করে দেবেন, লিচু বাগান আস্তে আস্তে বড় হয়ে যাবে। তারপর দেখবেন যে এই বাগান থেকেই আপনার একটা আয়ের উৎস চলে আসছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু চাইলেই এই কাজটি করতে পারেন। আর একটা জিনিস বলে রাখি, লিচু বাগানে কিন্তু সার প্রয়োগে অনেক একটা মানে সতর্ক থাকতে হবে, কারণ লিচু বাগানে যখন ময়লা আসে, তখন কিন্তু এই নিচে খুঁড়ে দেওয়া লাগবে, চারপাশ খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দেওয়ার পরে সেখানে মনে করেন যে সার দিতে হবে, পানি দিতে হবে। কারণ সার পানি দিলে পরে হয় কি, সার পানি দিলে পরে মানে লিচু গাছের মূলটা পড়ে না। ঠিক আছে, লিচু গাছের মূলটা পড়ে না, তো সেই ক্ষেত্রে লিচুর গুটিটা চলে আসে এবং সুন্দরভাবে অনেক লিচু ধরে আর কি। হ্যাঁ, তো লিচু বাগান শুধু করলেই হবে না, তার পরিচর্যা করতে হবে, তার সার দিতে হবে, পানি দিতে হবে। সব কিছু মিলিয়েই একটু কষ্ট করতে হয়। বছরে 2 মাস কষ্ট করতে পারলে আপনার মনে করেন যে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। দেখুন, দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছেই কিন্তু ব্যাপক পরিমাণে মুকুল আসছে। দেখতেই পাচ্ছেন, এই যে এই গাছটা কিন্তু মুকুল একটু কম আসছে, কিন্তু দেখুন পাশের গাছটা কিন্তু
খুব অতিরিক্ত মাত্রায় মনে করেন যে মুকুল আসছে। এই মুকুলগুলো কিন্তু এমনি আসে নাই, এগুলো কিন্তু ধরে রাখছে, হ্যাঁ। ধরে রাখার জন্য এর নিচে খুঁড়ে দেওয়া লাগছে, দেখুন সুন্দর করে চারিপাশ খুঁড়ে দিতে হবে, হ্যাঁ। খুঁড়ে দিয়ে তারপরে তার নিচে পানি দেওয়া লাগবে, কারণ কি জানেন, এই লিচু গাছের নিচে কিন্তু ঠান্ডা থাকে, হ্যাঁ। এই যে পাতার কারণে, এই পাতার অতিরিক্ত পাতার কারণে কিন্তু নিচের গাছের নিচে ঠান্ডা হয়ে থাকে, রোদ রোদ লাগতে পারে না। সেই জন্য কিন্তু এই গাছে নিচে খুঁড়ে দিয়ে পানি দেওয়া লাগে। পানি দিলে পরে গাছের মুকুলটা থেকে যায়, হ্যাঁ। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে সুন্দরভাবে গাছ রোপণ করে গাছ যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এইভাবে প্রতিটা গাছে খুঁড়ে দিয়ে সার কিংবা পানি দিলে পার কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো মূল থেকে যাবে, হ্যাঁ। ভিউয়ার্স, এখন বিষয়টা হচ্ছে কি, যারা লিচু গাছ সম্বন্ধে জানেন না, কিংবা লিচু গাছের ব্যবসাটা কীভাবে করতে হয়, কীভাবে লিচু গাছ রোপণ করতে হয়, কীভাবে সার দিতে হয়, এগুলো সম্বন্ধে যাদের ধারণা নেই তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার যোগাযোগ করলে আমি আপনাদের A to Z, মনে করেন যে লিচু গাছ চারা থেকে শুরু করে, হ্যাঁ, পরিচর্যা কীভাবে রোপণ করতে হবে, কীভাবে কী করতে হবে, সব কিছু আমি আপনাদেরকে ডিটেলস বলে দেবো, হ্যাঁ। আর যাদের গাছ কলম প্রয়োজন তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, হ্যাঁ। আমাদের কিন্তু প্রচুর গাছ আছে, যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাগানে কিন্তু প্রচুর গাছ, হ্যাঁ। আমাদের জমিতে, আমাদের চাচাদের জমি দিয়ে মানে মোটামুটি প্রায় 1-150 গাছ আছে। তো সেই গাছে থেকে আমি আপনাদেরকে কলম দিয়ে আমি আপনাদেরকে মূল কি চারা আপনাদের দিতে পারবো। আপনারা অবশ্যই যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, কি আবার পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।